দর্শক, কোনো ভূমিকা ছাড়াই বাংলাদেশের ভেতরে আজ আমরা আপনাদেরকে এমন একটি সমাধিস্থল বা কবরস্থানে নিয়ে যাচ্ছি, যেই কবরস্থান বা সমাধিস্থলে কোনো বাংলাদেশি নাগরিককে কবর দেয়া হয়নি। অত্যন্ত শুনশান নীরবতায়, চারপাশে সাজানো গোছানো এবং ধূপ দুরস্ত পরিবেশে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন 10টিরও বেশি দেশের অন্তত 731 জন নাগরিক। তো যারা এখানে চিরনিদ্রায় শায়িত আছেন, আমরা প্রত্যেককে শ্রদ্ধার সাথে সম্মান জানাই। উই রেসপেক্টফুলি অনার দোজ হু লাই ইটারনালি স্লিপ হিয়ার। তো দর্শক, আপনাদের কাছে খটকা লাগলেও এটি সত্য যে ব্রিটিশ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিয়ানমার, নেদারল্যান্ড, জাপান, ভারত, পূর্ব পশ্চিম আফ্রিকার সৈনিকরা কিন্তু এই কবরস্থান বা সেমিট্রি অথবা সমাধিস্থলে শায়িত আছেন। ইতিহাস সচেতন যারা, তারা নিশ্চয়ই ইতিমধ্যে আজ করতে পেরেছেন যে মূলত আজ আমরা এসেছি ওয়ার সিমিট্রি বা যুদ্ধকালীন সমাধিস্থল বা যুদ্ধকালীন কবরস্থানে। দর্শক, ছোট্ট করে বলে রাখছি, বাংলাদেশে কিন্তু সর্বমোট 2টি যুদ্ধকালীন কবরস্থান বা সমাধিস্থল রয়েছে। এর মধ্যে একটি হলো চট্টগ্রামে, অন্যটি কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত। আর এই দুটি ওয়ার সিমিট্রি বা যুদ্ধকালীন কবরস্থান মূলত পরিচালনা করেন কমনওয়েলথ ওয়ার গ্রাভস কমিশন বা CWGC। ছোট্ট করে কিছু তথ্য শেয়ার করতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অর্থাৎ 1939 থেকে 1945 সাল পর্যন্ত নিহত প্রায় 400 সৈনিককে ব্রিটিশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে কবর দেওয়া হয়। এছাড়াও যুদ্ধ শেষে ঢাকা, যশোর, খুলনা, ধোয়াপালাং, দোহাজারী, রাঙ্গামাটি, পটিয়া সহ দেশের বিভিন্ন স্থানে যে অস্থায়ী সমাধিস্থল যেগুলো ছিল, সেখান থেকে মূলত আপনার সমাধি অর্থাৎ কবরগুলো এখানে স্থানান্তরিত করা হয়। তো তৎকালীন সময়ে চট্টগ্রামে ছিল অনেক বড় হাসপাতাল। এছাড়াও চট্টগ্রাম ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র। গভীর সমুদ্র বন্দরে অর্থাৎ যেখানে মিত্র বাহিনীর অভিযান পরিচালনা করা হতো, সেখানে মূলত যুদ্ধের যেসব অস্ত্র বা সরঞ্জাম, এগুলো চট্টগ্রাম থেকেই সরবরাহ করা হয়। দর্শক, এখানে প্রকৃতিও যেন এক নীরব, কোলাহল মুক্ত, ছায়া সুনিবিড় ও পবিত্রতার প্রতীক। এখানে আপনি এক অন্যরকম পবিত্রতা অনুভব করতে পারবেন। আজ বিশেষ কারণে বন্ধ থাকলেও বিশেষ অনুমতি দিয়ে কর্তৃপক্ষ আজ আমাদেরকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন। এছাড়া সেখানকার দুজন কর্মী, মিস্টার আলামিন এবং মিস্টার রুবেল, আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য কর্তৃপক্ষ সহ তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম ওয়ার সিমিট্রির লোকেশনটি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। চট্টগ্রাম বন্দর থেকে 8 কিলোমিটার এটির দূরত্ব। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওয়ার সিমিট্রির দূরত্ব প্রায় 22 কিলোমিটারের মতো। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দক্ষিণ পশ্চিম কোণে বাদশাহ মিয়া সড়কে এই ওয়ার সিমিট্রির অবস্থান। এছাড়া বন্ধের দিন ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল অর্থাৎ দুপুরের পরে 2টা থেকে আপনার বিকেল 5টা পর্যন্ত সেমিট্রি দর্শনার্থীদের জন্য একেবারে উন্মুক্ত থাকে। তো দর্শক, আজকের এক্সপেডিশন আমরা এখানে শেষ করছি। আশা করছি শীঘ্রই নতুন কোনো এক্সপেডিশন নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।